আপনি যখন আমাকে ডাক দিচ্ছেন, দৌড় দিয়া দরওয়াজার সামনে আসছি দরওয়াজাটা খুলে দেওয়ার জন্য। কারণ মেয়েদের যখন বিবাহ হয়ে যায়, নতুন শ্বশুর বাড়িতে যখন যায়, যদি শুনে বাবা আসছে ভাই আসছে, মেয়েরা খুশিতে আত্মহারা হয়ে যায়। ও বাবা, আপনি যখন আমাকে ফাতেমা বলে ডাক দিচ্ছেন গো, দৌড় দিয়া দরওয়াজাটার সামনে আসছি, দরওয়াজাটা খুলে দেব। কিন্তু বাবা, দরওয়াজাটা খুলে আমি ফাতেমা যে আপনি নবীজির সামনে, আপনি বাবার সামনে দাঁড়াবো গো, আপনার সামনে দাঁড়ানোর মতো পর্যাপ্ত পরিমাণে বস্ত্র আমি ফাতেমার পরিধানে নাই। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। অল্প একটু পর্দা না থাকার কারণে নিজের সন্তান মেয়ে বাবার সামনে আসে নাই। যেই মহিলা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইছে, হাসরের ময়দানে যাকে সমস্ত মহিলাদের সর্দারনি বানায় দেওয়া হবে জান্নাতের মধ্যে, সুবহানাল্লাহ বলেন না, তার একটু পর্দা একটু ছিদ্র থাকার কারণে দরওয়াজা খুলে নিজের বাবার সামনে দাঁড়ায় নাই। আর বর্তমানে বাবার সামনে, ভাইয়ের সামনে, মুরব্বীদের সামনে প্রাপ্তবয়স্ক মেয়ে অর্ধলঙ্গ হইয়া জালির মতো পোশাক পরিয়া রাস্তা দিয়া হাইটা যায়। ওই বেগানা পুরুষ যখন কুত্তা তার পিছনে লাগা যায়, দর্শনের পরে অনশন দেয়, কই দর্শনের বিচার চায়। কথা কোন ঠিক কিনা? দুষ্ট গার্ডিয়ানে 3টা 4টার পরে, কলেজ ছুটির পর, ভার্সিটি ছুটির পর, সন্ধ্যার সময় তোমার ছেলে বাসায় গেছে, তোমার মেয়ে বাসায় গেছে, একদিন জিজ্ঞাসা করছো যে ছুটি দিছে তো 3টার সময়, বাকি টাইম আসিল কই, জবাব দিয়া তারপর সৌকার ফাইর। কথা ঠিক কিনা? আপনি আমি জিজ্ঞাসা করি নাই। এই জন্যই দেখা যায় কিছুদিন পর মোবাইল একটা দেয়া দিছে, আল্লাহ দিলে না দিলে বলে ফার্স্ট টাইম বিষয় মরে। কথা কোন ঠিক কিনা? জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। আরে অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। রেডিও থইয়া ট্যাব আইলো, ট্যাব থইয়া টিভি, টিভি থইয়া মোবাইল আইলো। যাহা খুশি তা পাবি, টিভির পর্দায় যাহাই আছে মোবাইলে তা আছে। আরো কত আজে বাজে মোবাইলে দেখতাছে, ঠিক কিনা? এই সমস্ত জিনিস দেখা, ওই সমস্ত জিনিস দেখা নেশাই মেতেছে জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। একটাবার আপনি জিজ্ঞাসা করছেন যে মা তুমি যে এত দেরি করে আসতেছো, তুমি যে এইভাবে পোশাক পরে যাইতেছো, হাসরের ময়দানে তুমি যখন জাহান্নামে যাইবা, তখন আমি মা বাবা বাইরে স্বামীরে শ্বশুরে সহ নিয়ে তো জাহান্নামে যাইবা, তুমিও যাইতেছো জাহান্নামে, আমারও নিতেছো। কি কাম আছে মা? জাহান্নামে এক লগে যাওয়ার দরকার নাই। চলো, আল্লাহ জান্নাত বানায় রাখছে, যে ছোট একটা জান্নাত এই দুনিয়ার 10 দুনিয়ার সমান। চলো মালিকের ইবাদত করি, আল্লাহর ইবাদত করি, আর দুনিয়া থেকে যদি বিদায় হইতে পারি, আমরা সবাই একসাথে একটা জান্নাতে চলে যাবো। এভাবে বুঝ দিতে পারবেন না ইনশাআল্লাহ? বুঝ দিতে পারবেন না? আল্লাহ তাআলা যেন প্রত্যেকের ছেলে মেয়েকে দ্বীনের পথে কবুল করেন। সবাই বলি আমিন। নবীজির সামনে ফাতেমা দাঁড়ায় নাই, দরওয়াজাটা খুলে নাই। কারণ কি? অল্প একটু পর্দা না থাকার কারণে। আপনার আমার নবী বাইরে থেকে ডাক দিয়া বলল, মারি। দরওয়াজাটার ফাঁকা দিয়া একটা চাদর ছিল, চাদরটা দিয়া বলল, রে মা, এই চাদরটা গায়ের মধ্যে পরিধান করিয়া দরওয়াজাটা খোল। দরওয়াজার ফাঁকা দিয়া চাদরটা নিয়া ফাতেমা গায়ের মধ্যে চাদরটা পরিধান করিয়া দরওয়াজাটা খুলে দিল। সালাম দিয়া নবীজি ঘরের ভিতরে প্রবেশ করলো। ঘরের ভিতরে প্রবেশ করিয়া ফাতেমার চেহারার দিকে তাকাইয়া নবীজি অজর জোরে কান্না শুরু করে দিছে। ফাতেমা ডাক দিয়া বলে, বাবা আপনি তো জানেন আব্বা, আমি আপনার চোখের পানি সহ্য করতে পারি না গো। আপনি কেন কান্দেন গো? আপনার চোখ বেয়ে বেয়ে পানি কেন পড়তেছে? আপনার আমার নবী ডাক দিয়া বলল, মা। সালাম দিয়া ঘরের ভিতরে প্রবেশ করলাম, তোর চেহারাটার ভিতরে তাকাইলাম, বড় মায়া লাগা গেছে রে মা। মা, তোর চক্ষু দুইটা গর্তের ভিতরে ঢুকে গেছে, চেহারাটা কেন শুকায় গেছে মা? মনে হয় আজকে কয়দিন পর্যন্ত তুমি খাবার পাও না। আপনার আমার নবী বিশ্ব নবীর এই কথা শুনিয়া ফাতেমা ডাক দিয়া বলে, বাবা আমি ফাতেমা যদি দিনের পর দিন না খাইয়া মারা যাই, আমি
আমি ফাতেমার কোনো আফসোস নাই, কোনো আফসোস নাই। তবে বাবা আপনার কলিজার টুকরা আমার বুকের দান হাসান হুসাইন আজকে 3 দিন পর্যন্ত খাবার না পাইয়া আমি মায়ের পা ধরে কান্দে গো, আর বলে মা খাবার দাও, খাবার দাও। নবীজি ডাক দেয়া বলল রে মা হাসান হুসেন এখন কোথায়? ফাতেমা দেখাইলো বাবা ওই যে তাকে দেখো চুলার উপর পাতিল বসানো গো, কিচ্ছু নাই এর মধ্যে, কিচ্ছু নাই। তোমার কলিজার টুকরা 2 নাতি হাসান হুসেন আনন্দ করতে করতে ঘুমায় গেছে, মনে করছে মা রান্না বসায় দিছে। বাবা গো যদি ঘুম থেকে জাগ্রত হয়ে বলে মা খাবার হয়েছে, বলো বাবা আমি হাসান হুসেনকে কি জবাব দিব? এইদিকে নবীজির কণ্ঠের আওয়াজ শুনিয়া হাসান হুসাইনের ঘুমটা ভেঙে যায়, দৌড় দিয়া নানার সামনে আসছে, নানার গলাটা জড়াইয়া নবীজিকে ডাক দিয়া বললে নানা গো তুমি আসছো ভালো হইছে গো, আজকে আমরা 2 ভাই তোমার কাছে একটা বিচার দিতে চাই। নবীজি ডাক দিয়া বলল রে নাতি 2 ভাই আবার কি নিয়ে দ্বন্দ্ব করছো রে? কিসের বিচার চাও, কিসের বিচার দরকার? হাসান হুসাইন ডাক দিয়া বলল না গো না না, আজকে 2 ভাই কোনো দ্বন্দ্ব নয়, আজকে একটা মায়ের 2 সন্তান বাদী হইয়া মাকে আসামি বানাইয়া ওই মায়ের বাবার কাছে বিচার দিতে চাই। এ না না বলো তোমার মেয়ের বিচার তুমি করতে পারবানি? নবীজি ডাক দিয়া বলল রে নাতি আমি শ্রেষ্ঠ ইনসাফগার, আমি আমার সন্তান আত্মীয় স্বজন দেখব না, যার যেই বিচার হওয়া উচিত আমি সেই বিচারই করব। এই কথা শুনিয়া নবীজির সামনে নবীজির 2 নাতি হাসান হুসাইন সামনে দাঁড়ায় গেছে গো, পেটের উপর থেকে চাদরটা সরাইয়া কাপড়টা সরাইয়া নবীজিকে দেখায় বলে না না পেটটার দিকে তাকাইয়া দেখো গো না না, পেটটা কেমন পিঠের সাথে লাইগা গেছে গো। তোমার মেয়ে ফাতেমা আমরা 2 ভাইকে 3 দিন পর্যন্ত খাবার দেয় না, না না তোমার মেয়ের বিচার তুমি করো। নবীজি ডাক দিয়ে বলল রে নাতি এই বিচার আমি করতে পারবো না। হাসান হুসেন বলে দেখছো নিজের মেয়ে বলে বিচার করতে পারলো না। এই কথা শুনিয়া আপনার আমার নবী হাসান হুসেনের সামনে দাঁড়াইয়া পেটের উপর থেকে চাদরটা সরাইয়া হাসান হুসেনকে দেখে বলে নাতি 3 দিন পর্যন্ত খাবার না পাইয়া আজকে তোমরা 2 ভাই আমি নানার কাছে বিচার চাও। আরে নাতি তোর নানার পেটটার দিকে তাকায় দেখ রে একবার, আল্লাহু আকবার বলেন। নাতি রে তোর নানার পেটটার দিকে তাকায় দেখ, 3 দিন পর্যন্ত খাবার না পাইয়া নানার কাছে বিচার চাও। নাতি রে তোর নানার পেটটার দিকে তাকাইয়া দেখ, আজকে তোর নানা মুহাম্মদ 7 দিন পর্যন্ত খাবার না পাইয়া 7টা পাথর পেটের সাথে চাপা দিছে রে। নাতি বল যেই বিচারকের নিজেই 7 দিন পর্যন্ত খাবার না পাওয়া, ওই বিচারক 3 দিন না খাওয়ার বিচার কেমনে করবে? আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। मैं कब्र अंधेरी मैं घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। मैं कब्र अंधेरी घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह।
रोशन मेरी तुर्बत को लिल्लाह जरा करना, जब वक्त न जाए आका दीदार अता करना, दीदार अता करना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। বলেন না, আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এরে পর্দানের মা, এরে যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, এই জন্য বলি ওই নবীজির জীবনী তোমার আমার জানতে হবে। নবীজির জীবনী তুমি আমি জানি না, সাহাবীদের কষ্টের জীবনী তুমি আমি জানি না, এই জন্য সাহাবীদের আদর্শ তুমি আমি মানতে পারি না, নবীজির আদর্শ সুন্নত তুমি আমি মানতে পারি না। পর্দার আড়ালের মা, যুবক ভাই, এর বৃদ্ধ বাবাজি, বান্দা বান্দি রে, এই জন্য বলি এত কষ্ট করছে তোমার আমার নবী আমার আল্লাহ। এই জন্যই বলেন, এ দুনিয়ার মানুষ, যদি আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাও, আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে আমি আল্লাহ একটা শর্ত লাগাই দিলাম রে, তারা যেন আমার রসুলকে আগে ভালোবাসে। আমার রসুলকে ভালোবাসার মাধ্যমে একটা বান্দা বান্দি আমি আল্লাহকে ভালোবাসতে পারবে, আমি আল্লাহর জান্নাত পাবে। আর দুনিয়ার মধ্যেই একটা বান্দা বান্দি যদি আমার রসুলকে ভালোবাসার মাধ্যমে আমি আল্লাহকে ভালোবাসতে পারে, আমি দয়ার আল্লাহ আমার ওই বান্দা বান্দির জন্য দুনিয়াতে একটা পুরস্কার ঘোষণা করে রাখছি, যেই পুরস্কার দুনিয়ার কেউ দিতে পারবে না। পুরস্কারটা কি বান্দা? পুরস্কারটা হলো কত গুনাহ তুমি করছো। সাগরের ফেনা পরিমাণ গুনাহ হয়ে গেছে, পাহাড় সম পরিমাণ গুনাহ হয়ে গেছে, মরুভূমির বালির পরিমাণ গুনাহ হয়ে গেছে। আরে বান্দা বান্দি রে, আল্লাহ বলেন বান্দা বান্দি কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। বান্দা বান্দির গুনাহ করতে মজা লাগে, আমি আল্লাহ বান্দা বান্দির গুনাহ মাফ করতে মজা লাগে। সুবহানাল্লাহ। বান্দা বান্দি রে, আমি আল্লাহ তোমার জন্য পুরস্কার ঘোষণা করে দিলাম রে। যত গুনাই তুমি করছো না কেন রে, আমি আল্লাহর রহমতের দরওয়াজাটার দিকে তাকাইয়া যদি বান্দা তওবা করতে পারো, কাঁদতে পারো, ক্ষমা চাইতে পারো, আমি দয়ার আল্লাহ তুই বান্দা বান্দির যত গুনাই হোক না কেন, আমি আল্লাহ তুই বান্দা বান্দির তামাম জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিব। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। এইবার তওবার জন্য শর্ত হইল তিনটা। কয়টা? জোরে বলেন। এই তিনটা শর্ত বইলাই ইনশাআল্লাহ শেষ করে দেব। তওবার জন্য শর্ত কয়টা? জোরে বলেন কয়টা? এক নাম্বার শর্ত, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত ঠিক করা। বুখারী শরীফের সর্বপ্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত ঠিক করা। কি ঠিক করা? আচ্ছা, চুরে বা ডাকাইতে যদি চুরি করার জন্য যায়, ডাকাতি করার জন্য যায়, গড়ি চুরি করার জন্য যায়, তারা যে একটা গ্রুপ আছে, দল আছে, তারা যখন পরামর্শ করে, তারা কিন্তু নিয়তটা ঠিকভাবেই কইরা লয়, ম্যাপ, জায়গার ম্যাপটা করে যে অমুক জায়গায় যাবো, আজকে গরু দুধ নিয়ে আসুন। নিয়তটা করে কিনা? জোরে বলেন। জোরে বলেন, নিয়ত করে কিনা? পরে রদানি দুই সাইডটা যায়, খাক আর না খাক, নিয়ত কিন্তু আগে করে নিছে, চুরি আসটা করাম। কথা কোন ঠিক কিনা? এই জন্য তওবা যদি করতে হয়, প্রথম শর্ত, এক নাম্বার শর্ত, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তকে ঠিক করা। কি করা? জোরে বলেন। নিয়ত ঠিক করা। আপনার আমার নিয়ত যদি গুজা ব্যক্তির মতো থাকে, নিয়ত যদি ভালো না থাকে, তাহলে তো আল্লাহর দরবার থেকে আপনি আমি ক্ষমা আনতে পারবো না। পারবো না? জোরে বলেন। এক ব্যক্তি ছিল গুজা। কি? জোরে বলেন। গুজা। কথাটা খেয়াল করে শুনবেন। এক ব্যক্তি ছিল গুজা। তাম দুনিয়ার মানুষে আল্লাহ বানাইছে সুজা। দুইজন ফেরেশতা আল্লাহর কাছে গেছে, যায় কই, আল্লাহ
তামাম দুনিয়ার মানুষের বানাইলা সুজা, এইটারে বানাইলা গুজা। আল্লাহ খুব কষ্ট লাগে, একটু সুজা বানায় দাও না। আল্লাহ কয় ফেরেশতা রে, তোরা যদি বলছি তাহলে তোরাই তো ক্ষুধা থাকবি, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আচ্ছা যাও, এত কইরা যখন কইতেছ দুনিয়াতে যাও, যায় দেখো বান্দারা আমি আল্লাহর কাছে কি চাই, যে কোনো একটা দোয়া করতে কো। ফেরেশতা দুইটা কয় চান্স পাইছি, এইবারে গেছে দুনিয়াতে ওই বান্দার কাছে, গুজা ব্যক্তির কাছে যায় কয় আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেলা? আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা কোন কি ভিআইপি পার্সন হয়ে গেছি, ভিআইপি না খালি সিআইপি, আমার কোনো ফেরেশতা করছে। কয় হ আইসি তো আর হুতাই সাথে আইসি না, অনেক হারাসহ্য করে আইসি, অনেক কষ্টে অনুমতিরা দিছি। কি লিখে গো আপনি কি একটু কষ্ট লাগে নামনে যে গুজা? কইটা আমার কোল লাগে, সারাদিনের মানুষ সুজা, আমি আর ভাই গুজা, কষ্টটা ই কই। আচ্ছা একটা চান্স আছে আমি লেগে। কি চান্স? যে কোনো একটা দোয়া আল্লাহর কাছে করুন, আল্লাহর কাছে দোয়া করতে দিই, আপনার দোয়া কবুল করতে দিই। গুজা ব্যক্তি টেনশন হয়ে গেছে, শুরুতেই তার নিয়তে গোলমাল, মানে কি দোয়া করবো এটাই খুঁজে পাইতেছে না। আইসুর এমন টাইমে কি দোয়াটা করি? ফেরেশতা কইছে এটা বাবা মেয়েটা তৈল না রে। কি তো ভাবছিলাম এবার ঠেলে বললে শুধুই কইবো যে আল্লাহ সুজা বানায় দেও, আমরা তো আইসি তারে সুজা বানাবেন লেগা, কথা কোন ঠিক কিনা? কই আসলে তার নিয়ত গন্ডগোল। চান্স যেহেতু আছে চাইবো, তারে ভাই মন দুনিয়ার মধ্যে সব হইলো সুজা, হ্যাঁ হইলো গুজা, একটা কষ্ট আছে না, চাইবো। আচ্ছা কোন কি দোয়া? ওই এরম টাইমে আইসো, এরম সময় আইসো, কি দোয়া করি? 3 দিন সময় দিলে হইতো না গো, ওবো কইরা হ্যাঁ বাকিরা যাবো গা। আচ্ছা ঠিক আছে, তাহলে 3 দিন সময় দিলাম। 3 দিন সময় দিচ্ছি, 3 দিন পরে ফেরেশতা দিলে আবার আইসি। আইসি গো, আমিও তো বুঝছি। নিয়ত করছুন কোন দোয়াটা করবেন? কহ ফেরেশতা একটা একটা গুতা, এইবার ঠেলায় মনে কর আবির শেষ, সোজা হয়ে গেছে, একটা সোজা হয়েছে, একটা এবারে ঠেলায় কাজে দিব। তাড়াতাড়ি কই আপনি কি নিয়তটা করছেন, কোন দোয়াটা করবেন? কয় নিয়ত করছি, আল্লাহ তো দুনিয়ার মধ্যে আমার কোনো কিছু কম দিছে না, মোটামুটি ভালাই দিছে আলহামদুলিল্লাহ। কিন্তু আল্লাহর কাছে আমার একটাই দোয়া, আমার মনটার মধ্যে একটাই কষ্ট। কি কষ্টটা গো? তারা হুনবার শিখতেছে, আল্লাহ সারা দুনিয়ার মানুষের বানাইলো সোজা, আমারে বানাইলো গুজা, এই একটা কষ্ট। ফেরেশতা একটা দেখছ কষ্ট যেহেতু তার ভিতরে আছে, অবশ্যই দোয়া এটাই করবো। কইতেছে কথা তাড়াতাড়ি দোয়াটা কই দেন, কি দোয়া করবা? আমার একটাই কষ্ট, আল্লাহ সারা দুনিয়ার মানুষের বানাইছে সোজা, আমারে বানাইলো গুজা। আমি আল্লাহর কাছে কোনো দোয়া করতাম না, কোনো কিছু চাই না, যেহেতু একটা দোয়ার চান্স আল্লাহ দিছে, তাহলে আল্লাহর কাছে আমার একটাই দোয়া, একটাই চাওয়া, আল্লাহ যাতে সারা দুনিয়ার মানুষের আমার মতো বানায় দেয় গুজা। আল্লাহর কাছে তো আল্লাহ কই কি কইছিলাম, এর মনই গুজা, কথা কন ঠিক কিনা? তওবার আগে যদি গুজা মনে তওবা করুন, আস্তাগফিরুল্লাহ কই এমন শিখতে পারিয়া, আবার যে গাঞ্জার কলকে টান মারুন, কই দেখ খাজা এইটা কই টান মারুন, আল্লাহ কই মইরা দেখ হাম্মালের ভাই একটা মাটি ছড়তো না, কথা কন ঠিক কিনা? এই জন্য গুজা ব্যক্তির মতো নিয়ত না করে নিয়ত করুন লাগবো সোজা নিয়ত, কথা কোন ঠিক কিনা? তো তওবার জন্য শর্ত কয়টা? সুরা বলেন, পিছন থেকে আওয়াজ দিয়ে বলেন, তওবার জন্য শর্ত কয়টা? হাত তোলেন সবাই 3 আঙ্গুল দিয়া, তওবার জন্য শর্ত কয়টা? মাশাআল্লাহ। নামান 1 নাম্বার নিয়ত ঠিক করা। কি ঠিক করা? 2 নাম্বার যেই গুনাহ করছি এই গুনাহের জন্য আল্লাহর দরবারে অনুতপ্ত হওয়া। কি হওয়া? মানে লজ্জিত হওয়া, কান্নাকাটি করা। 3 নাম্বার শর্ত, যেই গুনার জন্য আল্লাহর কাছে তওবা করতেছি, ভবিষ্যতে আর গুনাহ করব না, এই দৃঢ় প্রতিজ্ঞা করে মালিকের দরবারে এই 3টা শর্ত মেনে যদি আপনি তওবা করতে পারেন, মাফ চাইতে পারেন, চোখের পানি ছাড়তে পারেন, আল্লাহ বলেন বান্দা বান্দি, তুই বান্দা বান্দি এই 3টা শর্ত মেনে যখন তওবা করবি, তোর চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে তুই বান্দা বান্দির নিয়তকে কবুল করিয়া, এই তওবাকে কবুল করিয়া, আমি দয়ার আল্লাহ তুই বান্দা বান্দির तमाम জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তো যতটুকু আলোচনা করলাম ভুল বেয়াদবি